আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি সিরাতুল মুস্তাকিম কাকে বলে? এটি একাধিক হতে পারে কি? শোনো বাবা, সিরাতুল মুস্তাকিম অর্থ ঠিক পথ, সঠিক পথ, সরল পথ, সহজ পথ। ইসলামের পরিভাষায় সিরাতুল মুস্তাকিম বলতে বান্দার সাথে আল্লাহর যোগাযোগ স্থাপনের সহজ পথকে বোঝায়। প্রকৃতপক্ষে সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর সাথে যোগাযোগের আলোর পথ। যুগ পরিক্রমায় নবী ও রাসূলগণ যে পথে মানব জাতিকে আল্লাহর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন, সে পথেই সিরাতুল মুস্তাকিম বলা হয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাকাবার মাধ্যমে হীরা গুহায় থেকে উৎসারিত যে মুহাম্মদী ইসলাম লাভ করেন, এটি সিরাতুল মুস্তাকিম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যখন যে নবী ও রাসূলের আবির্ভাব ঘটেছে এবং তিনি তার অনুসারীদের জন্য আল্লাহর নৈকট্য লাভের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এটি সমকালীন যুগের লোকদের জন্য সিরাতুল মুস্তাকিম। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আল্লাহ পাক পবিত্র আল কোরআনে বলেন, সকল মানুষ একই উম্মত ছিল। তারপর আল্লাহ নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর তাদের সাথে সত্য সহ কিতাব নাজিল করলেন, যেন মানুষের মাঝে যে বিষয়ে মতভেদ সৃষ্টি হয়েছিল তার মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের বিষয়ে অন্য কেউ মতভেদ করেনি, বরং স্পষ্ট নির্দেশন আসার পর পারস্পরিক বিদ্বেষ বশত তারাই করেছেন যাদের কিতাব দেয়া হয়েছিল। মুমিনগণ যে সত্য সম্বন্ধে মতভেদ করত, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সে বিষয়ে হিদায়াতের প্রদান করেন। আল্লাহ যাকে ইচ্ছা করে সরল সঠিক পথে পরিচালিত করেন। সূরা আল বাকারা আয়াত 213। এর অর্থ আসলে আমরা যেটা বুঝি, প্রকৃতপক্ষে সিরাতুল মুস্তাকিমের আলোকিত পথের ন্যায় যখন যে নবী বর্তমান ছিলেন, তার ফায়েজের শক্তিতে তার শিক্ষা পদ্ধতি অনুসারীগণ সহজেই মূল লক্ষ্যে পৌঁছেছে। অতঃপর ওই নবী ওফাত লাভের পর তার ফায়েজের শক্তি ধীরে ধীরে বিলুপ্ত হওয়ায় তার শিক্ষা পদ্ধতি অনুসারীগণ আর সহজেই মূল লক্ষ্যে পৌঁছতে পারেনি। তখন তাদের পথ হয়ে পড়ে অন্ধকারময়, আর তাই সহজেই তারা রাস্তা হারিয়ে ফেলে আল্লাহ থেকে দূরে সরে পড়ে। এজন্য পুনরায় আলোর পথের সন্ধান দিতে পরবর্তীতে নবীর আগমন ঘটেছে। এ প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র আল কোরআনে বলেছেন, লিকুল্লি কাউমিন হাদিন, অর্থ প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে হাদি তথা পথ প্রদর্শক
সূরা আর রাদ আয়াত 7। সেই সাথে ওহির বাণী আল কুরআনের অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ পাক পবিত্র আল কোরআনে বলেছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনান, তাদের পবিত্র করেন এবং তাদের শিক্ষা দেন কিতাব ও হিকমাত, যদিও তারা পূর্বে প্রকাশ্যে গোমরাহিতে ছিল। সূরা আলে ইমরান আয়াত 164। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর কালের বিবর্তনে মানুষ যখন তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে অন্ধকারে পথ হারিয়ে ফেলে, এমন সময় আলোকময় পথের সন্ধান দিয়ে যুগের ইমাম মুজাদ্দিদ ও আউলিয়ায়ে কেরাম আবির্ভাব ঘটে। এ সকল মহামানবের প্রদর্শিত সহজ পথ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ। যুগে যুগে এরূপ মহামানবগণ আগমন করেন, তাদের ফায়েজের শক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পুনর্জীবিত করেন এবং আলোকিত সহজ পথে সন্ধান দান করেন। আজকে আপনি খুব সুন্দর কথা বলছেন, আমার এত ভালো লাগছে, যেটা সমাজে আমরা জানতে পারি না। এই সমাজে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু লোক ওখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন না। লোক অনেক হয়, যখনই শুনে হেলিকপ্টারে আসবে তখন হেলিকপ্টার দেখার জন্য লোক আসে, কিন্তু আসার পরে যখনই গীবত গাওয়া শুরু হয় তখনই মানুষ উঠে যায়। আসলে আমাদের ইসলাম ধর্ম গীবতের ধর্ম নয়, ইসলাম ধর্ম ভোগের ধর্ম নয়, ইসলাম ধর্ম ত্যাগের ধর্ম। করবা একজন যদি বলে যায় আর একজন তো মুখ ধরতে পারে না, ওর মতো বলে গেল আর আমরা বোকা শুনেই গেলাম, আমাদের কোনো বুঝ নাই, ওই গীবতটাই শিখলাম। তাহলে ধর্ম এভাবে এগোবে কি করি? একমাত্র ধর্ম আগাইতে পারে অলিয়া উলিয়ারা, জানেন। তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।